আজকে চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে, মাথার চচ্চড়ি। এই যে, চলুন শেখা যাক। রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াটা গরম করে তাতে একে একে সর্ষের তেল দিয়ে দিলাম। বা তেলটা যেই গরম হয়ে যাবে, এখানে কিন্তু আমি দু রকমের মাছের মাথা নিয়েছি, ইলিশ আর রুই। হ্যাঁ, এবার ভালো করে নুন, হলুদ আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপর আমি এই ব্যাপারটা পুরোটা ভালো করে মাখিয়ে মাছের মাথাগুলোকে দেন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর ভাজাটা কিন্তু আমাদের একদম নরম ভাজা হবে না, এটা একদম ক্রিস্পি কড়া করে ভাজবেন। ভাজাটা যত সুন্দর হবে রান্নাটার টেস্টটা কিন্তু ততই সুন্দর হবে। ভালো করে ভেজে নিয়ে আমরা তুলে নিলাম রান্নাটা, মানে মাছের মাথাগুলো। এবার কড়াইতে দেখুন একে একে সবজি, আমি যে যে সবজিগুলো নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি এখন প্রথমে ভেজে নিলাম আলু। আচ্ছা, ভাজাটার মধ্যে আমি কিন্তু কিচ্ছু দিইনি, হ্যাঁ, হলুদ দিইনি, নুন দিইনি, কিছু দিইনি, বিকজ নুন দিলে না একটা জল ছাড়ে আর সবজিটা কেমন একটু হয়ে যায়। তারপরে আমি ভেজে নিলাম কুমড়ো। এবার আমি বেগুন ছাড়লাম। আচ্ছা, বেগুনে কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম, কারণ নুনটা না দিলে বেগুনের ভেতর নুন ঢুকবে না, তাই আমি একটু নুন দিয়ে বেগুনটা ভেজে নিয়েছিলাম। দেখুন লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ছাড়লাম গাজর। আমরা তো রান্না মানে সবাই খেয়েই থাকি নানা রকম ভাবে, তবে মুড়ি ঘন্ট অনেক ধরনের হয়, এটা আমার কাছে কাটা চচ্চড়ির মতনই আপনি বলতে পারেন। ঢেঁড়সগুলো তুলে নিলাম ভেজে, যা যা সবজি আমি পেয়েছিলাম বাড়িতে, যা যা ছিল। পটল দিয়ে দিলাম, পটলটাও ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার পটল ভাজাও রেডি হয়ে গেল। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য গোটা গরম মশলা আর 5 ফোড়ন ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আর এবার দিলাম পেঁয়াজ। আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, দুটো পেঁয়াজ আমি ছেড়ে দিলাম। এগুলোকে লাল হওয়া অবধি আমি কিন্তু ভাজবো। বেশ লাল লাল করে ভেজে নিয়ে দেখুন আমি বেশ ভালো করে, মানে খুব লালও হবে না আবার একদম মানে সাদাটেও থাকবে না, হালকা গোল্ডেন ব্রাউন যেটাকে আমরা বলি। একটু আমি নুন অ্যাড করে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি নুন আর হলুদ আর যেটাই আপনি দেবেন অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। আপনার রান্না আপনি বুঝবেন যে আপনি কিভাবে কতটা মাত্রায় দিলে পরে ঠিক হবে। আচ্ছা, এবার আমি অ্যাড করেছি টমেটো। আর যেটা আপনারা এখন বাটিতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদা আর জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। হলুদ আমি একটু জলে গুলে আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে কষে গেলে এবার চিনি দিচ্ছি। এবার কিন্তু রান্নার প্রসেসটা একটু ফাস্ট হয়ে গেছে, কারণ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর ভেতরে মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। ওগুলোকে আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিয়েছিলাম। হ্যাঁ, বেশ ভালো করে মশলার মধ্যে মাছের মাথাগুলো কষে গেলে এবার একে একে আমি সবজিগুলো সব কটাই ছেড়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো যাতে ব্যাপারটা একটু মাখা মাখা হয়, সবজিগুলো একটু গা মাখা থাকে। একদম তাকিয়ে থাকলে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। অ্যাড করলাম কাঁচা লঙ্কা। আমাদের রান্না রেডি। গরম ভাতের সাথে সার্ভ করুন মাথা চচ্চড়ি।